নমস্কার, সুপ্রভাত। যে ব্যক্তিকে আপনারা বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে সাথে এই মা সর্বমঙ্গলার পুজো দিতে দেখছিলেন, তিনি হচ্ছেন ভৃগুশ্রী জাতক। তাকে নতুন করে পরিচয় করানোর মতো কিছু নেই। সারা পশ্চিমবঙ্গের বহু মানুষ তাকে তাদের প্রিয় পণ্ডিতজি বলে জানেন, তাদের বাড়ির জ্যোতিষ অ্যাডভাইজার বলে জানেন। প্রায় 30 বছরের ওপর কাজ করা এই মানুষ, মানে আমাদের এই মার্কেটে 30 বছরের ওপর তার প্রফেশনাল ক্যারিয়ার, এবং যে মানুষটির সঙ্গে তার বংশ পরম্পরা, জ্যোতিষ চর্চা, অসংখ্য জ্যোতিষের বই ঘাঁটা, পাণ্ডুলিপিকে সংরক্ষণ করার মতো কিছু ইতিহাস জড়িত রয়েছে, যিনি টানা 2019 সাল থেকে টানা প্রোগ্রাম করছেন, মাঝখানে কয়েকটা মাস বাদ রেখে। মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। ভৃগুদার মূল এই অনুষ্ঠানের ইউএসপি, যারা নতুন দেখছেন আমি তাদেরকে বলছি, বা যারা একটা বিরতির পর আবার দেখছেন, সেটা হচ্ছে ভাগ্যবার্তার মূল ইউএসপি বা ভৃগুদার এই প্রোগ্রামের মূল ইউএসপি হচ্ছে, সেটা হচ্ছে রাশিফল, প্রতিদিনের রাশিফল, লাইভ প্রতিদিনের রাশিফল, সঙ্গে যে কোনো একটি অজানা আধ্যাত্মিক ইতিহাস সামনে তুলে আনা, আর আপনাদের ফোন। এই নিয়ে সাজানো প্রোগ্রামে আমি আজকে স্বাগত জানাবো ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে আজকের রাশিফল থাকবে। আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি, অহরাত্র। আজ বরিয়ান যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবেশু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনিও আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ চন্দ্রের অবস্থান ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। যে সমস্ত জাতক জাতিকার পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেন, তারা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হন এবং তারা বুদ্ধিমান, এবং তার পাশাপাশি দেখা যায় যে এরা চিকিৎসা শাস্ত্রে সাফল্য পেয়ে থাকেন। এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে প্রতিষ্ঠিত হয়। আজ রাশির তৃতীয় রবি, বুধ, মঙ্গলের সহাবস্থান, অর্থাৎ রাশির পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে রবি, কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং এই তিনটে গ্রহ রাজযোগে আবদ্ধ। পঞ্চমপতি নবমপতি রাজযোগে আবদ্ধ, নবমপতি দশমপতি রাজযোগে আবদ্ধ, দশমপতি পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ, ভাগ্যপতি পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ। এবং এই যে যোগগুলো সমস্ত কিছু বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতির নবম দৃষ্ট। এই ধরনের যোগ যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার থাকে, তারা জীবনে কিন্তু প্রবল সাফল্য পায়। একে বলা হয় অংশবতার যোগ, এবং তাদের জীবনে উচ্চশিক্ষা, কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, বিদেশ যাত্রা, নানাবিধ সাফল্য পান, এমনকি রাজতুল্য সম্মানও পান, বিশেষ করে পঞ্চমপতি এবং ভাগ্যবতীর মহাদশায়। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। তার আগে বলবো আজকের আত্মকারক গ্রহ হচ্ছে রবি, আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা থেকে 12টা 48 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 10টা 16 মিনিট থেকে 11টা 46 মিনিট পর্যন্ত। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। নানাবিধ সাফল্য, অর্থলাভ,
দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল সাফল্যের যোগ। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থ নাশ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। বিশ্বরাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না এবং পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং টেনশন বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনারা নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থহানির প্রবল যোগ। যারা চাকরি করছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু অপযশের প্রবল যোগ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি এগিয়ে যেতে পারেন, সাফল্য আছে, অর্থাৎ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন সাফল্য। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা পেশাগত জীবনের সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য।
শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। ধনুরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং সবুজ। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিছু শুভ ফল আসবে। এবং মকর রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলতে পারে। তবে মকর রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার পর থেকে অগ্রসর হবেন, কিছু সাফল্য অবশ্যই পাবেন। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো মঙ্গল কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিগত একজন ফোনে রয়েছেন, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলুন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। দিদি, আমাদের এই ভাগ্যবার্তা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, কার সম্পর্কে আপনি জানবেন? আমার ছেলের সম্পর্কে। বলুন, আপনার ছেলের জন্ম তারিখটা শুনি। 10/11/88। 10/11/1988। টাইম? টাইম বেলা 2:28 থেকে 30-এর মধ্যে। আচ্ছা, 2:28 থেকে 30-এর মধ্যে PM, দুপুরবেলা। দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান কোথায়? বহরমপুর হসপিটাল। আচ্ছা, আপনি মুর্শিদাবাদের বহরমপুরেই কি থাকেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, একটু দাঁড়ান, ছকটা বেরোক আপনার ছেলের। বলছেন রিগুদা। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, মীন লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এগুলো আপনি তো জানতেনই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এবার একটু জন্মছকে আমি আসছি। জন্মকালীন বৃহস্পতি রেট্রোগ্রেড ছিল। আচ্ছা, জন্ম লগ্নে হচ্ছে শনি, মঙ্গলের অবস্থান সপ্তম, অষ্টম, নবম। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, লগ্নে অবস্থান করছে। কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি তৃতীয় এবং কর্মস্থানে শনির অবস্থান। আর জন্মছক অনুযায়ী লগ্নের সপ্তমে নিচস্থ শুক্র। আচ্ছা, ছেলের তো 88 সালে জন্ম, বিয়ে তো হয়ে গেছে তাই না? হ্যাঁ। তা ম্যারেজ লাইফে কি খুব অশান্তি আছে? ম্যারেজ লাইফ অশান্তি মানে একটা অন্য এর সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছি। ওই জন্যই।
হ্যাঁ, একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছি। তাহলে তো ম্যারেজ লাইফ নিয়েই তো প্রথম বুঝলেন। তাহলে ছক জ্যোতিষ বিচারের কত ভ্যালু। সপ্তম ভাবে ছেলেটির হ্যাঁ, নিচস্থ শুক্র, মানে বিবাহ স্থানে। বিবাহস্থানে, আচ্ছা, বিবাহস্থানে নিচস্থ শুক্র তো ভালো না, এবং অষ্টমপতি শুক্র, তাতে কি হয় চারিত্রিক দোষগুলো আসে। আচ্ছা, শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার সপ্তম ভাবে থাকে, যদি মানে শুক্র দুস্থানগত গ্রহের অধিপতি হয়, আচ্ছা, তাহলে তার জীবনে তো এই ধরনের পদস্খলন ঘটবেই। তাহলে তো মানে এই অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছে। তার তো আমার মনে হয় যে পারিবারিক শান্তি আর এখন মানে নেই সেরকম। না, স্বামী স্ত্রীতে খুব একটা নাই, ঝামেলা চলছে। স্বাভাবিক, তাহলে তো তো চলবেই, স্বাভাবিক। তো আরো যত, একটা ছেলেও আছে 10 বছরের। হ্যাঁ সে তো থাকবে। বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে আপনার 11 বছর। 11 বছর। আর এই নতুন রিলেশন কতদিন? নতুন রিলেশন অনেকদিন থেকে আছে, কিন্তু আমরা তো বুঝতে পারলাম এই রিসেন্ট কি করে বুঝলেন? রিসেন্ট ও একটা সুইসাইড অ্যাটেম্প করেছিল, ও, এবং সেই থেকে পারিপার্শ্বিক বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম। মানে আপনার ওর যে সমস্যাগুলো, এটা কি 24 সালের জুলাইয়ের পর থেকে বেশি? হ্যাঁ, ওইরকমই হবে, মানে আমরা তো ঠিক ধরতে পেরেছিলাম না। কেন বলুন তো? কেন এটা হচ্ছে? 24 সালের জুলাই থেকে, মানে আজ থেকে 24 সালের জুলাই থেকে ওর কেতুর দশা শুরু হয়েছে। আচ্ছা, কেতুর দশা থাকবে 2031 সালের জুলাই পর্যন্ত। কেতুর দশাটা ওর ভালো নয়। তার মানে কেতু দশাতে আরো প্রবলেম কতদিন হতে থাকবে? 31 সালের জুলাই 31 সালের জুলাই পর্যন্ত, মানে এখন 26, আরো 5 বছর, প্রায় 5 বছর। আরো ওর প্রায়। জন্মছকে রবি নিচস্থ, শুক্র নিচস্থ, চন্দ্র নিচস্থ, হ্যাঁ, কর্মস্থানে শনির অবস্থান। কর্মস্থানও মনে হয় ভালো হবে না, না ভৃগুদা? কর্মস্থানেও গন্ডগোল আছে কিছু, কর্মস্থানও গন্ডগোল থাকবে। কর্মস্থানে গন্ডগোল আছে। ওর এডুকেশন অনুযায়ী মনে হয় কর্মও হবে না, না না। ভৃগুদা? আচ্ছা, এডুকেশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। তাহলে বুঝুন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তার মানে এমএ করেছে। কিসে করেছে এমএ? হ্যাঁ, হিস্ট্রিতে। তাহলে সেখানে ওর এখন কি কাজ করছো? এখন একটা গাড়ি ড্রাইভারি করছে, তাহলে বুঝুন, অ্যাম্বাসেডর চালাচ্ছে। তাহলে মাস্টার ডিগ্রি করে মাস্টার ডিগ্রি করে সে গাড়ি অ্যাম্বাসাডার চালাচ্ছে। চালাচ্ছে। তার মানে কি কর্মজীবনটা তো কর্মজীবন ভালো হবে না। আপনার যদি মনে হয় পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করবেন, আপনি ফোনে যোগাযোগ করুন। আপনার পক্ষে তো বহরমপুর থেকে আসা সম্ভব নয় এখন। যদি সম্ভব হয়, আপনি এই যে নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন লালের মধ্যে লেখা বুকিং নাম্বার বলে, হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বার। এখানে ফোন করে বুক করে আপনি কথা বলতে পারেন। তাতে ছেলের একটা প্রাইমারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা, যাতে দেখুন ওকে কিন্তু ভালো করতে পারবেন। তার দুটো কারণ আছে। কেন, কোন কোন জায়গা থেকে বলছেন হ্যাঁ। আপনি ছকে? একটা কথা কি, শুক্র নিচস্থ থাকলেও সপ্তমে, আচ্ছা, শুক্রের উপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে পঞ্চমপতি, হচ্ছে যে কোনো জাতক জাতিকার, হ্যাঁ, পঞ্চম ভাবটা যদি ভালো হয়, আচ্ছা। ওর পঞ্চমপতি চন্দ্র নিচস্থ, আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতি দৃষ্ট, আচ্ছা, এই জন্য ভালো আপনি বলছেন। ভালো হতে পারে। আচ্ছা, ওকে আবার ঠিক জায়গায় আনা যেতে পারে। অর্থাৎ ওর পঞ্চম স্থানের প্রতিকার, হ্যাঁ, ওর পঞ্চম স্থানের প্রতিকারের প্রয়োজন। আচ্ছা, ওর পঞ্চম স্থানে যদি প্রতিকার মানে হয়, আপাতত প্রাথমিক এটাই দরকার। হ্যাঁ। আমি ওনাদের জানি না কি অবস্থা এখন হ্যাঁ, এই মুহূর্তে। কারণ ওর কেতুর দশাটা ভালো নয়। আচ্ছা, কেতুর দশাটা ওর নানা রকম সমস্যা আসবে। কেতুর দশায় যা হয়, ওকে, হ্যাঁ, ওকে, ওকে। মানসিক দিক থেকে নানা রকম উগ্রতা, হ্যাঁ, নানা রকম মানসিক চাঞ্চল্য, আসক্তি, এগুলো আসবে, এবং অবৈধ সম্পর্ক, পরকীয়া, হ্যাঁ, প্রেম, এগুলো এই আসবে। সমস্ত। এগুলো মানে ওর লাইফটাকে শেষ করে দেবে। আর সপ্তম ভাবটা হচ্ছে পাপগ্রহ মধ্যগত। আচ্ছা। শুক্র অষ্টমপতি, সপ্তমে আছে পাপগ্রহ মধ্যগত, একে বলা হয় পাপকর্তারি। একদিকে কেতু, একদিকে রবি, হ্যাঁ, সমস্যা আছে। একটু দেখে নিন দিদি, এই সমস্যা থেকে যদি ছেলেকে আপাতত একটা তো রিলিফ দিতে হবে নাকি? হ্যাঁ, রিলিফ না দিলেও চলবে কি করে? একটা সংসার রয়েছে, 10 বছরের একটা বাচ্চা রয়েছে, আপনারও হয়তো বয়স হয়েছে। কেতু তো নিজে কোনো ফল দেয় না। আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, কেতু নিচে যে- দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। কেতু যেই ঘরে বসে থাকবে, সেই ঘরের অধিপতির ফল দেয়। অর্থাৎ কেতু বসে আছে রবির ঘরে, রবি তো নিচস্থ,
একদম নিচস্থ রবির ফল আসবে, ওর কর্মজীবন ভালো হবে না। ঠিক। জাগিয়ে বেশ, আমরা এবার আসবো আধ্যাত্মিক কথায় যাবো। আজকে আসবো শিব অবতার নিয়ে বলবো। আজ থাকবে সদাশিব। শিবের একাধিক রুদ্র বা তেজময় রূপ নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। এই ধারাবাহিক শিব অবতার পর্বে আজ শিবের একটি শান্ত এবং যোগী রূপ নিয়ে বলবো। আজকের পর্বে শিবের সদাশিব রূপ। ভারতের একাধিক প্রাচীন মন্দির, বিশেষ করে এলিফ্যান্টা বা মাদুরাইয়ের মতো প্রাচীন ধর্মীয় স্থাপত্যগুলিতে শিবের এই সদাশিব মূর্তি দেখা যায়। এই রূপে সাধারণত শিবের 5টি মাথা থাকে। 5টি মাথা যথাক্রমে সৃষ্টি, পালন, সংহার, মায়া এবং মুক্তিকে নির্দেশ করে। সদাশিব রূপটি হল পুরাণে বর্ণিত শিবের সর্বোচ্চ, অতীন্দ্রিয় ও শাশ্বত রূপ, যিনি অনন্ত শুভ বা পরম সত্তার প্রতীক। এই রূপটি আধ্যাত্মিক জ্ঞান এবং আনন্দের সর্বোচ্চ অবস্থা বলে ধরা হয়। এই অবতারে শিব সৃষ্টির সংহার কর্তা নন, এখানে তিনি শান্ত এবং সৌম্য। সদাশিব রূপটি শিবের অসীম ও রূপাত্মিক দিকটিকে উপস্থাপন করে। আবার কোনো কোনো শাস্ত্রে, বিশেষ করে যোগ এবং তন্ত্রে, সদাশিবকে পরম চেতনা বলা হয়। আসলে সদাশিব সাকার এবং নিরাকার এই রূপের সমন্বয়। শিব যখন শান্ত এবং ধ্যানমগ্ন, সৃষ্টি এবং প্রলয়ের ঊর্ধ্বে, তখনই তিনি সদাশিব। শাস্ত্রমতে শিবের সদাশিব রূপের পুজো করলে মন শান্ত হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয়, ভয় এবং নেতিবাচক শক্তি পরাস্ত হয়ে থাকে। আচ্ছা, চৈত্র মাস ধরে চলবে একদম শিবের অবদান বলবো। তার আগে বলবো 18ই মার্চ। একদম 18ই মার্চ কিন্তু অমাবস্যা রয়েছে। ইমিডিয়েট যোগাযোগ করবেন এই অমাবস্যার জন্য, কারণ যাতে আপনারা সঠিক গ্রহ প্রতিকার, জন্মসূত্রে যে গ্রহ দোষ আছে তার প্রতিকার আপনি করতে পারেন। আগামীকাল আবার ভিগুদার অনুষ্ঠানে দেখা হচ্ছে। আজকে এখানে শেষ করব। পণ্ডিতজিকে অনেক ধন্যবাদ। নমস্কার।